করিম, একটা বিষয় খেয়াল করছু? আগে মানুষ নকল দুধ খাচ্ছিল, নকল ঘি খাচ্ছিল, নকল মধু খাচ্ছিল, আর এখন শুনিচ্ছি নেশার ওষুধেও নাকি ভেজাল ঢুকে গেছে। 1 টাকা দামের ব্যথার ওষুধ রং চং করে সুন্দর প্যাকেট করে ইয়াবা বলে 250 টাকা দরে বিক্রি করিচ্ছে। আমি তো ভাবিচ্ছি এই দুনিয়ায় কিসের উপর ভরসা করা যায়। মানুষ এখন প্রতারণার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, প্রতারণা আর ভালো মন্দ কিছুই দেখে না। যে জিনিস মানুষকে ধ্বংস করে সেই জিনিসেও আবার ভেজাল দিচ্ছে। ঠিকই কছেন ভাই। আমি তো কয়েকদিন আগেই শুনলাম কিছু লোক শুধু টাকার লোভে মানুষকে বোকা বানানোর জন্য এগুলো করিচ্ছে। যারা নেশা করার জন্য এই ওষুধগুলো কিনিচ্ছে তারা ভাবিচ্ছে আমি দামি মাদক খাচ্ছি, অথচ ভিতরে থাকে সাধারণ ব্যথার ওষুধ বা অন্য কিছু। একটা মানুষ নিজের জীবন নষ্ট করার জন্য টাকা খরচ করিচ্ছে, আর একজন সেই সুযোগে তাকে ঠকাচ্ছে। এই জায়গাত একজন নিজের ক্ষতি করিচ্ছে, আর একজন সেই ক্ষতির উপর ব্যবসা করিচ্ছে। তাহলে তুই একটা কথা ক, যারা এই ভেজাল নেশার ট্যাবলেট বানাচ্ছে তারা কি মানুষের উপকার করিচ্ছে নাকি ক্ষতি করিচ্ছে? কেউ কেউ তো মজা করে করছে, আসল মাদক না দিয়ে ব্যথার ওষুধ দিচ্ছে, এতে তো মানুষ বাঁচিচ্ছে। কিন্তু আমি এই যুক্তি মানতে রাজি না, কারণ প্রতারণা কখনো উপকার হতে পারে না। আজকে সে নকল নেশার ওষুধ বিক্রি করছে, কালকে অন্য কিছু বিক্রি করবি। প্রতারণা তো প্রতারণাই। একদম ঠিক কথা কছেন ভাই। একজন সত্যি যদি মানুষক নেশার থেকে বাঁচাবে চায়, তাহলে সেই মানুষকে সচেতন করুক, চিকিৎসার ব্যবস্থা করুক, ভালো পথ ফিরে আনার চেষ্টা করুক। কিন্তু এই জায়গাত উদ্দেশ্য মানুষক বাঁচান লয়, উদ্দেশ্য হলো বেশি টাকা কামাই করা। সে জানে ক্রেতা নেশা করার জন্য এই জায়গাতে আসছে, আর সে এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করিচ্ছে। তাই এটা উপকার কোয়া যাবে না, এটা এক ধরনের দ্বিগুণ অপরাধ। একদিকে সে নেশার বাজারটিকে থুচ্ছে, অন্যদিকে সে মানুষক ঠকাচ্ছে। আসলে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো, যারা এগুলো কিনে খায় তারা তো জানেই না তারা কি খাচ্ছে। কোনোদিন ভুল ওষুধ, ভুল রাসায়নিক বা অতিরিক্ত ডোজের কারণে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। একজন মানুষ মনে করিচ্ছে সে একই জিনিস খাচ্ছে, কিন্তু তার শরীরে ঢুকিচ্ছে অন্য কিছু। এতে অসুস্থতা, বিষক্রিয়া, এমনকি মৃত্যুর ঝুঁকিও তার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। শুধু টাকা কামানোর জন্য মানুষের জীবন নিয়ে এমন খেলা খুবই ভয়ঙ্কর। আমার মনে হয় সমস্যার মূল জায়গা হচ্ছে লোভ। আজকাল অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য যে কোনো পথ বেছে নিচ্ছে। সে চিন্তা করে না তার কারণে কত পরিবার ধ্বংস হচ্ছে, কত মা বাবা তার সন্তানের জন্য কান্দিচ্ছে, কত তরুণ তার ভবিষ্যৎ হারাচ্ছে। একজন মাদক বিক্রেতা যেমন ক্ষতি করে, ঠিক তেমনি একজন প্রতারকও ক্ষতিকর। কারণ দুজনের লক্ষ্যই মানুষের দুর্বল জায়গাকে পুঁজি করে টাকা উপার্জন করা। ঠিক কথাই কছু। মানুষকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়ে তারপর সেই ধ্বংসের মধ্যে ভেজাল মিশে লাভ